করে ফুলে মনো দেখিবি সহচর গভীর করে যে জায়গাটার নাম এই জায়গাটার নাম ছিল নিধুবন নিকুঞ্জ কানন। ভারতে যাবেন আপনি, সে কোনো মন্দিরে বৃন্দাবনে থাকতে দেবে বাবাজি, এক মন্দিরে থাকতে দেয় না, সেটা নিধুবন। রাত 8টায় তালা পড়ে, ভোর 5টার সময় তালা পড়ে। আমি 7 বার গেছি, আমার কাছে শোনা কথা, আমার দেখা কথা করলে আমি বৃন্দাবনে 7 বার গিয়েছি। আমি দেখেছি সমস্ত মন্দিরে তাও থাকার জায়গা মিলে নিধুবনে আপনাকে থাকতে দেবে না। ওখানে বৃন্দাবনে রাস হয়েছিলেন, আজও রাস হয়, আজও রাশি মাঝ। যাদের শোনার কান তারা শোনে, যাদের দেখার নয় তারা দেখে। আমাদের বাংলাদেশে বড় একটা সাগর ছিল, অনেকে নাম জানেন। এটা হলো ঢাকা জেলা, থানার নাম হলো ধামরাই থানা, গ্রামের নাম হলো আমতা। এই যে বৈশাখ মাস চলছে, শেষের শনিবারে 108টি ঢাকে মায়ের পূজা হয়। আমি গতবার গিয়েছিলাম, 118টা ঢাক করেছিলাম। উনি ছিল কালী ভক্ত, যিনার নাম বললে আপনারা চিনবেন। ওনার নাম ছিল সাধক প্রেমিক
ওনার নাম ছিল ঠাকুর ভবা বাংলা। ভবা বাংলা, ভবা বাংলা এবার তোরা তো পড়াশোনা করিস, কথাটা ধরে রাখ, খুব মূল্যবান। ভবা বাংলা বৃন্দাবনে যায়, বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়ায় ভবা বাংলা গান গায়। ভবা বাংলার একটা গান আছে, অনেক শিল্পীরা এই গানটা গায়। কি গান? এখনো সে বৃন্দাবনে বাসি বাসি রে, এখনো সে বৃন্দাবনে বাসি বাসি রে। ও সেই বাসি শুনে তালে তালে শুনে তালে তালে সেই বাসি শুনে তালে ভবা বাংলা রাস্তা দিয়ে যায় গান গায়। এখনো বৃন্দাবনে বাসি বাজারে বাসি শুয়ে তালে তালে ময়ূর নাচলি। ও গানটা বড়, আমি একটা লাইন গাইলাম আপনাদের বোঝানোর জন্য। তো কিছু মাছ গান ধরনের ছেলে মেয়ে আছে না, স্যার বর্তমানে গানটা শুনে শুনে পাগল কি গান গাও? না বাবা আমি পাগলা মানুষ, গান গাই গানটা। তাই এখনো সে বৃন্দাবনে বাসি বাজারে বাসি ছুড়ে তালে তালে ময়ূর নাচে। মাস্টার ছেলে পেলে ভবা বাজাতে পাগো এই আশেপাশে গান বাদ দেও। বাসি আগে বাসত, এখন আর বাজে না। বাসি আগে বাজত বৃন্দাবনে, এখন আর বাসি বাজে না। পাগল কয় নারে বাবা, বাসি আজও আছে, রসুন আছে, যাদের সোনার খান তারা শ্যামের বাসি আজও শোনে। ওরা তো মাস্তান, দুষ্ট ছেলে মেয়ে, ওরা রাগান্বিতা প্রধান্বিতা হয়ে গেল না, বাসি আর বাজে না। পাগল কয় বাবা বাসি বাজে। আমার 5টা ছেলে লেগে গেলেন, শোনো এই বাজে গান তোমার মুখে যেন পাগল আর না শুনি। এই জানাগুলোর মাঝখানে পিস্তল দিয়েছে, একবারে গুলি করে দিল। হরি বল হরি বল। পাগল কয় বাবা তোমরা আমার যতই বুঝো যেটা সত্য কথা সেটা আমি কইব, বাসি আজও বাজে। আমাদের বাড়ি তো বৃন্দাবনে আশেপাশে, আমরা তো বৃন্দাবনে থাকি, শ্যামের বাসি তো তুই শুনি না। পাগল কয় বাবা হে মা মা মা, এত রাত্রে গাছের পাখিরা চুপ করে আছে। এত একটা মূল্যবান আলোচনা করছি, শোনো বাবা বাবা। তাহলে ভবা বাংলা কয় বাবা তোমাদের বাড়ি এমনি করতে কার ওই বাড়ি যাওয়া। বাবা ইয়া তোমার বাড়িতে কি রেডিও আছে বা আছে ভালো ছেলেটা তার নতুন নিয়ে এসে এক ছেলে দৌড়ে গেলে বাড়ি গিয়ে রেডিও। আগে কিন্তু রেডিও অনেক মূল্য ছিল, রেডিও কিনলে গোটা গ্রামের মানুষ দেখতে আসে। আসলে বাবা আগে আমি দেখেছি আমার বাবা রেডিও নিয়ে বাবার শ্বশুর বাড়িতে মামার বাড়ি যেত, আমি নিজে দেখার কথা বাবা রেডিও খুব ভালোবাসত। আমরা রাত্রি 10টা বাজার যে আকাশ বাজার করে গান গান অনুরোধের আসনগুলো শুনতাম। ছোটবেলা মনে আছে যে রেডিওর সামনে ভালো যে সেন্টারে লাগে সে সেন্টারে গান হয়। বাবা বাংলা 5টা করা মাস্টার ছিল, ভালো করে গান শোনা যায়। আর 5
মাত্র কয় হ্যাঁ সাধু বাবা গান শোনা যায়। বাবা বাবা এবার অফ করলে বাবা বাবা তোর এক কাজ করো নিজ হাতে কর কি রেডিও থেকে ব্যাটারি করবো ব্যাটারি খুললে বাবা লাগাইলে পাগলটাই বলে এখন সুইচ অন করো আবার সুইচ অন করো পাগল করে এবার সেন্টার ঘুরো সেই সেন্টার ঘুরে বাবা বাবা কেন গান শোনা হয় লাগিয়েছে মাস্টার মাথা ঠিক আছে কি কর তুমি পাগল করে গান শোনা যায় আর তুমি পাগল আসলে তো পাগল গান শোনা যাবে কি করে পাগলকে কেন শোনা যায় না মাস্টারের ব্যাপার রেডিওর মধ্যে তো ব্যাটারি নেই ব্যাটারি খুলে ফেলেছে আর গান শোনা যায় বাবা বাবা সেন্টার তো খোলা সেন্টার তো খোলা সেন্টার তো বন্ধ হয়নি বুঝতে পারছি বাবা ভালো লাগবে না বাবা সেন্টার তো খোলা তাহলে গান শোনা যায় না কারণ রেডিওর মধ্যে বাবা রে সেবের বাসে আলো আছে শুনতে পারো না সেই দিন তোমরাও শুনবে কোন দিন জানো যেদিন গুরুদেবের নিকটে বসে যেদিন হৃদয় মাঝে ওই ভক্তির ব্যাপারী যেদিন হৃদয়ে সেট করে নেবে সেই সেবের বাসী সবাই ভুলে সবাই ভুলবো আমার ভাগ্যে কেবল
আমার ভাগ্যের সাধু সন্ত সাধু গুরু বৈষ্ণবের সন্তান ভাগ্যের সাধু চাইতে মরাই ভালো এখন আমার বাঁচছে মরা ভক্ত সেবা যে দেহ ভক্ত আমার যদি করে পাঠাও দয়াল রে ও ভগবান এই ভব সংসারে আমায় একজন অনেক কৃষ্ণ ভক্ত ওই মায়ের গল্পে আজ আমার জনম দিও মোরে আমার যদি পাঠাও রে ভক্ত শরীর ভাষা সেদিন আমি মুসলিম হলাম আমি সুস্থি হব
তোমার মনুষ্যী ওই কৃষ্ণ অনুরাগী হয় আমার মনুষ্যী কৃষ্ণ অনুরাগী হয় আমার তোমার মনুষ্যী ওই কৃষ্ণ অনুরাগী বিজয় সরকার বিজয় বললো আবার যদি পাঠাও লাইলে হোক সংসারে কিছুই চাই না, একটা ভক্ত নারীর মধ্যে জন্ম দিল। এটা বিজয় নয়, আমাদেরই সবার প্রার্থনা। কেন জানো মা? হে মা, হে মা, মা কীর্তনে আসলে কেউ ভুল করে হাসবা না। একটা তোমরা তো বোঝো না, ভক্তি শাস্ত্রে লেখা আছে গীতা পাঠ, ভাগবত পাঠ, চৈতন্য পাঠ, কীর্তন আসর সাধুর বাজারে যদি কোন মানুষ ভুল করে হাসে, হাসা মাত্রে তার নরকের দরজা তখনই খুলে যায়। যে তত্ত্বগুলো জানো না, জেনে যাও আজকে হাসলে তার জন্য নরক, কারণ ভগবান হাস্য ভালো